হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজ দেখো, আজ হচ্ছে রবিবার। তো রবিবার সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চা বসিয়ে দিয়েছি। আজকে আজকে একদম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম চা বানানো দিয়ে। তো এখন এই যে এখানে চা করে নিচ্ছি, 3 কাপ চা করেছি, 3 জনের জন্য 3 কাপ চা করেছি এখানে। তো চাটা করে তারপরে ঘরে যাব। ঘরের অবস্থা, ঘরে এখনও বিছনা টিছনা আমার তোলা হয়নি। তো আগে চাটা খেয়ে তারপরে বিছনা টিছনা তুলতে যাব। তো দেখো, এই যে এখনও বিছনা এই যে তোলা হয়নি, চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে এখন আমি বিছনাটা তুলে পরিষ্কার করব। আর এদিকে আমার শাশুড়ি মা পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে। দেখো, আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বিছনাটা পরিষ্কার করে তারপরে একবারে যাব রান্নাঘরে রান্না করতে। আর এদিকে এই যে মেয়ে এখন পড়তে বসেছে, আন্টি এসেছিলো। আর এই যে আমার বিছনা চাদরটা আজকে পাল্টাবো একদম, মানে বিছনা চাদরটা একদম ইসে হয়ে গেছে। আর আমার মেয়ে এত নোংরা করে, মানে কি বলবো, এর জন্য আমাকে প্রায় 3-4 দিন পর পরই আমার চাদরটা পাল্টাতে হয়, জানো তো। তো ওই যে এখন আজকে সব নামাচ্ছি এখন চাদরটা পাল্টাবো বলে। তো চাদরটা এখানে পাল্টে নেব। তো ক্যামেরা অন করে আর চাদরটা পাল্টাইনি, কারণ ক্যামেরা অন করে কাজ করতে না অনেকটা সময় লাগে। তো এই জন্য ক্যামেরা বন্ধ করেই এই দেখো চাদর আমার সব কিছু পাল্টানো হয়ে গেছে। তো এই এখন এই বিছনাটা পরিষ্কার করে এখন যাব রান্নাঘরে। ইমা, কি করছে? ডিমের অমলেট। তো দেখো বন্ধুরা, এই যে আজকে সকালবেলা, কালকে সব রাত্রে খাওয়া হয়নি বললাম না, তো আজকে এখন এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। বেশি খিদা পাওয়া গেছে। এই যে এখানে ফুলকপির ঝোলটা গরম বসিয়েছি। আর এই যেখানে ভাতও গরম করে নিয়েছি, ভাত ছিল, ভাতও গরম করে নিয়েছি। তো এখন এই সকালবেলার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে, আর মেয়ে যে ডিমের অমলেট করলো ও খাবে বলে, তো চল খেয়ে নিই তারপরে আসছি। আজকে রান্না এখনও স্টার্ট করিনি, রান্না পরে করছি, আগে খাওয়া দাওয়া করে নিই। এখন 10:30 বেজে গেছে। একটুখানি বেশি চোরের মতন আসলে। তো ধর ধর ধর, এটা আমি ইসে করে নিই, ধর। এই যেমন দেখি নাও, এখানে ভাত। কি করছো? তারপর মা আমার জন্য ভাত বাড়বে গাইস। আমি বসে নি, গরম ভাত। গরমকাল আসছে আর পান্তা ভাত ছিল হবে, এবার দিয়ে গরম ভাত না। কেন পান্তা ভাত খাও? পান্তা ভাত ভালো লাগে? হেভি লাগে, হেভি লাগে গাইস। বলে গরমকালে কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে কমেন্ট করবে। বাস গাইস, গরম গরম ভাত চলে এসছে। তো গাইস খাওয়া দাওয়া করে আসছি, ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। কি তেল দিয়ে মেখে দেবো? তেল দিয়ে আবার কি মেখে দেবো? সর্ষের তেল দিয়ে ভাত মেখে দাও। কি করছিস আবার? কালকেরটা এখনো শেষ হয়নি এখনো? হুম, কতক্ষণে হবে? হ্যাঁ, হয়ে যাবে। আজকের মধ্যে কমপ্লিট করবি। চেয়ারটা সরা একটু। হুম। ছিঁড়ে নিয়েছি দড়ি ঝুলানোর জন্য। তো বন্ধুরা, এখন এই যে এই মাল কটা কাটবো আমি এখন। এখন আর কিছু করার নেই আজকে, কারণ এখন আমার শাশুড়ি মা মাছ টাছ ধুচ্ছে। তোমাদের মাছ ধুয়ে আজকে একদম রান্না করে আমি তারপরে রান্না দেখাবো, ঠিক আছে? ও, তো আমি এখন এই যে একটুখানি কাজ করব মেশিনে। তো এই মাল কটা এখন কাটবো, কেটে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি।
তো বন্ধুরা দেখো সকালের খাওয়া টাওয়া হয়ে গেছে, তারপরে এই যে অনেকক্ষণ পরে আবার একবারে মাছ এনেছিল। এখানে আজকে মাছ এনেছিল, সে শঙ্কর মাছ। তো মাছটা ধুয়ে ঠুয়ে সব কিছু করে একবারে রান্না করতে চলে এসেছি। আর এদিকে এই যে মেয়ে এখানে টমেটো মাখা খাচ্ছে, আমার শাশুড়ি মা বলছিল টমেটো মেখে দিয়েছে। তো এই যে টমেটো মাখা খাচ্ছে, আর এই যে এদিকে আমি মাছটা রান্না করছি। এই যে এই মাছ আজকে এইগুলো হচ্ছে শঙ্কর মাছ, তো আজকে করেছিলাম শঙ্কর মাছ করেছিলাম, একদম কষা কষা করে, খুব ভালো হয়েছিল জানো তো। তো এই যে এখানে আমার সব কিছু মশলা টশলা দিয়ে একবারে মানে মাংসের মতন করেই আর কি মাছটাকে করেছি, একদম বসিয়ে দিয়েছি। মশলা টশলা মাছটা হালকা ভেজে একদম তোমার মাংসের মতনই আর কি কষিয়ে তারপরে মাছটা করব। তো দেখো এখানে এই যে মশলাটা দিয়ে নিয়েছি। তো দেখো এই যে আমার মাছটা প্রায় এই যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা রান্না কমপ্লিট হলো। তো আজকে আর সেরকম কিছু করিনি, এই মাছের ঝোল আর কালকের একটু ডাল আছে, বাঁধাকপি আছে, সব আছে। এই আজকে এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো মাছটা এখন নামিয়ে দিই, তোমাদের এখনই দেখিয়ে দিলাম, কারণ এখন আর তারপরে আর আজকে আর এখন একটু কাচতে বেরাবো। আজকেও কটা জামা কাপড় ভিজিয়েছি, কাচবো এখন, কারণ আর পরে তখন দেখানোর টাইম হবে না। তার জন্য ভাবলাম যে তোমাদের এখনই দেখিয়ে দিই মাছের ঝোলটা। তো এটা হচ্ছে শঙ্কর মাছ আজকে রান্না করলাম আলু দিয়ে, একদম কষা কষা করে মাংসের মতন ঝোল করেছি। মাংসের মতনই করেছি, একটু ঝোল, কষাও না আবার খুব বেশি ঝোলও না, মানে এটা মোটামুটি আর কি। তো কী করছিস? আরও দেখো স্নান টান করে এই যে কী খাচ্ছিস এটা, এই যে গুঁড়ো দুধ। তো এই যে খাচ্ছে ও। তো এখন আর কিছু করার নেই। কি মশা? ও কি সুসাইড করতে যাচ্ছে নাকি? মশা ওখানে সুসাইড করতে যাচ্ছে। তো চলো বন্ধুরা, পরে আসছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো এখন ভাতটা হলে তারপরে, হাতের কাজটা এখনো হয়নি গাইস। তোর হাতের কাজ মনে হচ্ছে না আর কমপ্লিট করতে পারবি। না না, আজকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ কালকের মধ্যে হয়ে যাবে, কেন আজকে বিকালে তো থাকবো না, বিকালের মধ্যে পুরো কমপ্লিট করে দিতাম। তো চলো আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে, পরে দেখা হচ্ছে একদম। জিনিসটা বলি, আমি সেই জিনিসটা করেইছি। হুম হুম। ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো আমরা এখন দিদা বাড়ি যাবো। এই যে মা এখানে চুল বাঁধছে, এই যে আমি এখানে চুল বাঁধবো। ফুসকা পড়ে গেছে কোথায়? এই যে এখানটা মাছ ভাজতে গিয়ে আজকে এখানটা ফুসকা পড়ে গেছে পুরো মাঝখানে, কপালের মাঝখানে মানে টিপ বুঝতে হয়ে পারছো গেছে, গাইস? এ দেখো কালো কালো, পুরো টিপ হয়ে গেছে। বুঝতে না পারলে আমরা কিছু করার নেই। তো দেখো গাইস, এখন চলে এসেছি দিদা বাড়ির থেকে, আর এখানে মা ভালো কিছু গুড নাইট আজকে, আর ভালো গুড নাইট গুড। তো দেখো আমরা চলে এসেছি এখন, অনেকক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের জন্য পড়েছি। সব শুয়ে পড়েছে ওখানে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবে। টাটা বল, টাটা, গুড নাইট বলো। গুড নাইট।